পরিস্থিতি কি পাল্টেছে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, পাল্টেছে। তার কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যেটা 2016 সালে কন্ডাক্ট হয়েছিল, যেখানে পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ নিয়োগ প্রক্রিয়া, সেখানে বেনিয়ম অনিয়মে ভরপুর এই নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ প্রায় 6 বছর ধরে কোনো কিছু সামনে আসেনি। বেশ কিছু মামলার দৌলতে 2022 সালে এবং 23 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফার্স্ট টাইম এবার এই রিক্রুটমেন্টের কোনো নামের তালিকা ডিসক্লোজ করে, একটা ব্রেকআপ তালিকা, যেখানে সমস্ত এমপ্যানেল প্রার্থীদের নাম, এবং তারপরে 23/5 গিয়ে কোথাও গিয়ে 2023 সালে কাট অফ প্রকাশিত। একটা রিক্রুটমেন্টে অনেক দিন পরে গিয়ে অনেকগুলো বিষয় সামনে আসে। 2012 ক্ষেত্রে আমরা দেখেছি এ বিষয়ে কিছু সামনে আসেনি, তো সেখানে গিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই, কারণ সেই অর্থে কোনো মামলা সেই টাইমে দায়ের হয়নি বা সেরকম মেরিটযুক্ত মামলা ছিল না, যার জন্য কোনো কিছু সামনে রিভিল হয়নি। এখন বিষয়টা হচ্ছে এই যে ধরনের মামলাগুলো আমরা কথা বলছি, যে কেন বিকল্প পথে কিছু হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ এই কাট অফ মামলাই কিন্তু একমাত্র মামলা যেখানে এই মামলাগুলোর মেরিট, যদি বলেন যে মেরিট আপনি কখনো এখানে খণ্ডন করতে পারবেন না। মেরিট আপনার এ মামলার দুর্ধর্ষ, কারণ একজন জেনারেল কাট অফ ক্রস করে যাচ্ছে, অ্যাজ পার সেটেল হতে সে চাকরি পাবেই। তো সেই মেরিটের জায়গা থেকে মামলার কোনো খামতি নেই, ডেফিনেট কোর্টকে অর্ডার করতে হবে, এখানে আপনাকে চাকরি নির্দেশ দিতে হবে। বাট যে অংশটুকু মানে নেতিবাচক ছিল সেটা হচ্ছে 32,000 প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে ওখানে আটকে আছে একটা প্রসিডিং, তো সেটা না মিটলে এটা হবে না। তো বিকল্প একটা রাস্তা কোর্ট খুঁজছিল, এবং কোর্ট কোথাও গিয়ে বিভিন্ন যে কোর্ট অর্ডার, জাস্টিস হ্যারিস্টনের অর্ডার বা একাধিক কিছু জাজমেন্টের সাপোর্টে, মানে 2016 সালে রিক্রুটমেন্ট, দেন 17 সালে প্যানেল, 18 সালে এক্সপায়ার হয়ে যাওয়ার কথা, বাট 19, 20, 21, 22, 23 কি নিয়োগ হয়েছে। তো এগুলো কোর্ট কিন্তু অবজার্ভ করেছে। অবজার্ভ করার পরে কোর্ট দেখছে যে না, এতদিন পরে গিয়েও কিন্তু এই নিয়োগগুলো যেহেতু হয়েছে, তো একটা রাস্তা খোলা আছে প্যানেল এক্সপায়ারি বিষয়টাকে সরিয়ে দিয়ে একটা নিয়োগ দেওয়ার। দেন ডিভিশন বেঞ্চের ওই ঐতিহাসিক অর্ডার, দেন সিঙ্গেল বেঞ্চে কিছু ঐতিহাসিক জাজমেন্ট রয়েছে সেটেল ল নিয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে কাট অফ মামলা একমাত্র অস্ত্র হতে পারে, যেখানে গিয়ে যোগ্য বঞ্চিত প্রার্থীদের এত বছর পরে, এত কিছু রিভিল হওয়ার পরে দেন এখন একটা জায়গা খুলতে পারে। কিন্তু এই বিশ্বাসটুকু, এই সোশ্যাল ট্রাস্ট বা যে সামাজিক একটা কি বলবো ভরসা, সেটা মানুষের মধ্যে এখন নেই, কারণ মানুষ ফলে বিশ্বাসী, কর্মতে নয়, ফলে বিশ্বাসী। তো ফল এবার একটা আসার সময় এসছে। তো কোন মামলায় আসতে পারে? পুজোর আগেই অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যে পুজোর আগে কিছু সম্ভব নয়, বাট আমাদের চ্যানেল সারাক্ষণ আমরা পজিটিভ জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে একটি মামলা, একটি কাট অফ মামলা, যেখানে কি 42,949 প্যানেলে কিন্তু এই কাট অফ মামলা কিন্তু চাকরি হতে পারে, এবং তার অর্ডার 7 তারিখই হতে পারে, অর্থাৎ এই সোমবারই কিন্তু একটা ভ্রুকুটি কিন্তু দিয়েছে। তার কারণ যত রকম এভিডেভিট এক্সচেঞ্জ যা করার, ইচ অ্যান্ড এভরিথিং প্রসিডিং কমপ্লিট। মামলাটা আবারও বলছি, মেরিটের দিক থেকে কোনো খামতি নেই, মেরিট পুরো অ্যাকুরেট মেরিট। তো সেক্ষেত্রে ডিপ্রাইভ ক্যান্ডিডেট যিনি আছেন তিনি ডেফিনেটলি এখানে অ্যাচিভ করবেন, তার বেনিফিট পাবেন চাকরি সংক্রান্ত বিষয়ের। এবার আছে কোন মামলায় এই ঘটনাটা ঘটেছে। তো যে মামলায় আপনাদের দেখাবো সেটা হচ্ছে গণেশ দাস বলে সাউথ দিনাজপুরের একজন প্রার্থী, যিনি দীর্ঘদিন দাবি করে গেছেন তিনি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ একজন প্রার্থী, বাট তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাজ এ এসসি হিসেবে তাকে ট্রিট করেছে। বাট নেচার যদি আপনি মামলাটা দেখেন, তাহলে সেক্ষেত্রে 12 পয়েন্ট সামথিং কাট অফ গেছে, কিন্তু তার নাম্বার 17-এর উপর নাম্বার পেয়েছে। তাহলে তিনি কেন চাকরিটা পাবেন? এটা কাট অফ সংক্রান্ত মামলাই বলা যায়। তো দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 7ই অক্টোবর। আমরা জানি জাস্টিস অমিতা সিনহা ম্যাডাম উত্তরবঙ্গের জলপাইগুড়ি বেঞ্চে রয়েছে, সার্কিট বেঞ্চে, তিনি কিন্তু ফিরছেন এই 6 তারিখে, এবং সেক্ষেত্রে 7 তারিখে কিন্তু মামলাটা লিস্টেড রয়েছে পুজোর আগে, লাস্ট যে 2 দিন বসাবে তার মধ্যে একদিন। এখন এই ম্যাটারে যদি একটু আসি, একটু আপনাদের পড়ে সাথে, দ্য মার্কস obtained by the petitioner in the recruitment process as disclosed by the deputy secretary of the board in his affidavit is 17.071. The marks obtained by the last empaneled candidate in PH category intimated by the West Bengal board as 1 November 2021 under the Right to Information Act in the district of Dakshin Dinajpur 12.683। তো বিষয়টা হচ্ছে একজন 683 পেয়ে চাকরি করবেন, আর একজন 17.071 পেয়ে কেন চাকরি পাবে না 7.5 বছর সময় ধরে, তাও একজন পিএইচ ক্যান্ডিডেট? এটা কোথাকার রুলস? That the figures disclosed by the board at the different point of time are contradictory in the each other। অর্থাৎ ডিপিএসসি এবং বোর্ডের একাধিক তথ্য কোথাও কি নিজেদের মধ্যে স্ববিরোধী। কি করবে বলুন তো, আর কতভাবে ট্যাকেল করবে? তো যাক, মামলার মেরিট নিয়ে কিছু নেই, 20 পাতা রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে, ওই গাজাগুড়ি গল্প, ওখানে কিচ্ছু নেই রিপোর্টের মধ্যে, খোকলা রিপোর্ট।
তো সেই রিপোর্টে ম্যাডাম বলেছিলেন যে নিজে এসসি প্রার্থী, তার একটা ডকুমেন্ট আপনি দেখান যে কোথায় নিজেকে এসসি বলে দেখিয়েছে, তো দেখাতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রিপোর্টে নেই। একটা ওই মার্কশিট আছে, সেটাও তো ডিজিটাইজ কপি, তার মান্যতা করে দেবে না ওখানে। তো বিষয়টা হচ্ছে পরিষ্কার বুঝতে পারছেন যে এই মামলায় যদি সার্টেন একটা ডিরেকশন ম্যাডাম দিয়ে দেন 2024-এ এসে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? সেম ম্যাটারে প্রচুর মামলা আছে, যেখানে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা নিয়ে এই ধরনের কিন্তু কয়েকশো মামলা কিন্তু রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু রিলিফ পাবেন। এবং রিলিফ যদি 7 তারিখে অর্ডার হয়, তার পরের দিনই কিন্তু অনেকে কোর্টের দ্বারস্থ হয়ে যাবেন, পুজোর আগেই কিন্তু খুলতে পারে চাকরির রাস্তা সিঙ্গেল বেঞ্চ। তো এইরকম একটা জিনিস কিন্তু আপনারা একটা খবর দিলাম যে 7 তারিখে আগামী সোমবার এই মামলা লিস্টেড হচ্ছে। এই মামলাতে আর কিচ্ছু করার নেই, প্রাথমিক শিক্ষা পর্ষদে হেরে বসে আছে এই মামলাতে, এবং এই প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য ম্যাডাম উদ্গ্রীব। কারণ তার কয়েকটা কমেন্ট, জাস্ট অমৃতা সেন ম্যাডাম তিনি বারবার বলেছেন 2022 থেকে মামলাটা পেন্ডিং হয়ে আছে, এখনও কেন তিনি অর্ডার পাবেন, এরকম তৎপরতা ম্যাডাম দেখিয়েছে এই মামলার ক্ষেত্রে। তো আমরা বারবার বলছি না যে পরিস্থিতি এখন অনুকূল, আপনাকে বুঝতে হবে আপনি কোন টাইমে কি করবেন। প্রতিকূল পরিস্থিতি আপনি যদি আপনার নৌকা আপনি যদি চালাতে যান, আপনি উল্টো দিকে যাবেই এবং তার গতি হারাবে। এখন পরিস্থিতি অনুকূল, এই শওকত জামানের মামলা সব 5-5টা সিবিএম ম্যাটারে বা এই গণেশ দাসের মতন ম্যাটারে যখন সিমিলার একটা অর্ডার হয়ে যাবে কোনো একটাতে, তারপর যদি সার্টেন কাট অফ ডেট যদি বেঁধে দেয়, বারবার কাট অফ ডেট বলছি কারণ কোর্টে জিনিস হয়েছে কাট অফ ডেট বেঁধে, তখন আপনার রিলিফ পাওয়ার রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে অনুকূল পরিস্থিতি বুঝে আপনাকে ঠিকঠাকভাবে এগোতে হবে। ভুল ভালভাবে এগিয়েছে তো আপনার কিন্তু ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। আমরা প্রত্যেকেই অ্যাসিওর করে বলছি এই সমস্ত মামলার ক্ষেত্রে নেতিবাচক কোনো প্রভাব তো পড়বে না, বিশেষ করে এই ধরনের মামলার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পজিটিভ রায় আসার সম্ভাবনা 100%, এখানে কোনো নেতিবাচকের কোনো পয়েন্টে নেই, নেগেটিভ কিছু হবেই না। শুধুমাত্র একটা সার্টেন সময়ের ব্যাপার ছিল, যেটা কিনা খুব দ্রুত আমরা আশা করছি হয়তো পুজোর মধ্যেই, পুজোর আগেই হয়তো এই ধরনের অর্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর না হলে যেগুলোতে ক্যাব হয়ে আছে, আমরা জানি যেদিন ক্যাব হয় তার থেকে 90 দিনের মাথায় তার অর্ডার বেরোয়, সেক্ষেত্রে 5টা মামলা তো সিবি হয়ে গেছে, তো সেগুলোতেও অর্ডার আসতে পারে আফটার পুজো বা তার আগে হতে পারে। এখন দেখা যাক কী হয়। এই ছিল আজকের আপডেট, ধন্যবাদ।